হাই মেয়ে, দাঁড়াও। নাম কি তোমার? তমা। ফার্স্ট ইয়ার? জি হ্যাঁ। তার মানে ইউনিভার্সিটিতে আজকে তোমার ফার্স্ট ডে? জি। আমি প্রিয়। আচ্ছা, তোমার নামটা যেন কি বলছিলে? তমা? এটা কি কারো নাম হয় নাকি? না মানে জান্নাতে আলম তমা। আমি হীরা, একেবারে খাঁটি হীরা, কাজ নই। নাইস টু মিট ইউ। আমি প্রিয়, তুমি তমা, অর্থাৎ প্রিয়তমা। আচ্ছা তমা, আজকের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য তুমি আমাদেরকে কি করে দেখাবে? মানে? মানে তুমি গান গেয়ে শোনাতে পারো, কিংবা নেচে দেখাতে পারো। না না, আমি এসব নাচ গান পারি না, প্লিজ। হ্যালো গাইস, তাহলে আজকে তমা এবং প্রিয় অভিনয় করলে কেমন হয়? চলবে? অসাধারণ হবে। তাহলে মামা আমি একটা কাজ করে ফেলি, অ্যানাউন্সমেন্ট করে ফেলি। একটু রাখেন তো, পরে কথা বল। এই নাম তো। আসিতেছে আসিতেছে প্রিয় আর তোমার অভিনীত প্রিয় তমা। কি বলিস? ফারিয়া, এটা কাইয়ুম না? হ্যাঁ। তমা, আমি তোমাকে অভিনয়টা একটু শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, মনে করো যে আমি খুব রোমান্টিক ভাবে তোমার কাছে এসে, তারপর হচ্ছে তোমার কাঁধে হাত রাখবো, ঠিক 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 এইভাবে তুমি দূরে সরে গিয়ে তারপর বলবে যে এই প্রথম আমাকে কোনো পুরুষ স্পর্শ করলো, প্লিজ, আমি এসব পারি না, আমার প্লিজ। দেহ মন শিহরিত হলো, আমি আমি আমার মন দেহ সবকিছু উজাড় করে তোমাকে দেখবো। আসো, কাছে এসো। আরে আসো না, আরে আরে আর কি? কি হচ্ছে? কি হচ্ছে এখানে? না কিছু না, তোমার আজকে ফার্স্ট ডে, তাই ওর সাথে পরিচিত। এইটা পরিচিত হওয়ার নমুনা তোমাদের? ওর হাত ধরে টানাটানি করছো না তোমরা? বাদ দে না। আই চুপ কর। আই ওর নাম জানছো না? হ্যাঁ। ওর নাম কি? তমা না? তমা। আউট, জাস্ট আউট। পায়েল, আলতু ফালতু ছেলেদের সাথে কথা বলিস না তো, চল। আই চলো তমা, চলো চল। এই ফালতু মানে কি? ফালতু মানে তুই? ফালতু মানে তুই? ফালতু মানে তুই? ছাড়বো না, কি করবি? পায়েল, হাত ছাড় বলে দিচ্ছ না তো, কিন্তু আমি গায়ে হাত তুলবো। কে তুই আমার গায়ে হাত তুলবি? তোর কত বড় সাহস! তোল তো দেখি, তোর কত বড় সাহস, তোর কত বড় বুকের পাটা, তোল আমার গায়ে হাত। তোল তোল। পায়েল, মেয়ে মানুষের গায়ে না। এই, এটা কিন্তু ঠিক হচ্ছে না। চামচার বাচ্চা, চামচা। ওই পায়েল, হাত ছাড়। ছাড়বো না। ছেড়ে দে বলছি। পায়েল, হাত ছাড়। আবার আসছিস তুই? আমি থাপ্পড়। সেখানে কে আপনি? এখানে কি চান? আমাদের মধ্যে নাক গলাতে কেন আসছেন? কোত্থেকে আসছেন আপনি? আরে হবে হয়তো ওদের মতো, আসছে এখানে আরেকটা মেয়েকে ইনসাল্ট করতে। আমি রিয়াদ আহমেদ, তোমাদের নতুন শিক্ষক। আর এগুলো কি হচ্ছে? এসব কি হচ্ছে দেখতে পাচ্ছেন না? এই এই যে সবগুলা পালাচ্ছে। ওরা ওকে ইনসাল্ট করছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই জন্য আমি প্রতিবাদ করেছি। মেয়ে হয়ে ছেলেদের সাথে মারামারি করতে লজ্জা করে না? ও, তার মানে ছেলেদের বেলায় মারামারি করাটা লজ্জাকর নয়? কোন ইয়ার? থার্ড ইয়ার। নাম? ফারিয়া মমতাজ। আর তুমি? পায়েল। কোন ইয়ার? সেম ব্যাচ। আর ক্যাম্পাসে না এগুলো না করাই ভালো, মাইন্ডেড। ক্যাম্পাসে এগুলো করে ঠিক না, মাইন্ডেড। স্যার আমি কি আসবো? ইয়েস, গুড মর্নিং স্যার। মর্নিং। স্যার আমি কি লেট করে ফেলেছি? না, ডিউ টাইমে এসেছো, তবে আমি প্রথম দিন ভেবেছিলাম তুমি হয়তো আর্লি চলে আসবে। আসলে হয়েছিল কি স্যার, আমি এসেছিলাম আর্লি, কিন্তু ভার্সিটিতে ঢোকার সময় 5-6টা ছেলেকে একটা মেয়ে মারছিল, ওটা আসলে হ্যান্ডেল করতে যে একটু লেট হয়ে গেছিল। হোয়াট? মারামারি? তাদের তুমি কাউকে চিনতে পেরেছো?
স্যার নাম জিজ্ঞেস করেছিলাম, একটা মেয়ের নাম ছিল পায়েল আর একটা নেম ছিল ফারিয়া। ফারিয়ার পায়েল, আরে ওরা তো দুজন মানিক জোড়। ওরা ছাত্রী হিসাবে খুব ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি প্রথম দিন ক্লাসটা নিয়ে এসো, আমি পরে তোমার সাথে কথা বলছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটাকেই কিন্তু গ্রহণ করছি। এবার বল, তোর ফার্স্ট ইয়ার এক্সপিরিয়েন্সটা বল। অবিশ্বাস্য, ক্যাম্পাসে ঢুকতেই দেখি 4-5টা ছেলের সাথে একটা মেয়ে মারামারি করছে। ভেরি ইন্টারেস্টিং। তারপর? তারপর কি, ওতে থামালাম, ডিরেক্ট গেলাম চেয়ারম্যান স্যারের রুমে। উনি কোনো পাত্তাই দিলেন না। মেয়েটার নাম হলো পায়েল খান, কিন্তু ওর একটা বান্ধবী অনেক বিউটিফুল, একদমই ওর উল্টো। ওর নাম কি জানো? ফারিয়া মমতাজ। ভেরি গুড পার্সোনালিটি। ভেরি গুড। প্রথম দিনের অভিজ্ঞতায় একটা নতুনত্ব আছে। দোস্ত, সেদিন পায়েল যেভাবে তোকে অ্যাটাক করলো, এরপর পায়েলের ব্যাপারে একটা সিদ্ধান্ত আমাদের নিতেই হবে। এই তুই কি ওই দিন চশমা পরেছিলি? চশমা পরেছিলি, কিচ্ছু দেখিস নে? সেদিন ওখানে যদি ওই টিচার উপস্থিত না হতো তাহলে সেদিনই না। এখন যদি তুমি ওকে কিছু না করতে পারো, এই ক্যাম্পাসে তোমার আর হ্যাঁ, আরে বাবা তোমার হিরোগিটা থাকবে না, তুমি বুঝতে পারছো না? আমারটা না আমাকে ভাবতে দে। হ্যাঁ, কিন্তু এটা নিয়ে তোদের ভাবতে হবে না। কি করছিস? আমি কি করব সেটা আমি জানি। সময় হলে সব টের পাবে।
তুই তুই আমার ছেলে ছিলি কবে? মামা তুই ঠিক বলছিস। কি হয়েছে আপু, মন খারাপ লাগছে নাকি? আরে শোন শোন শোন, কুল কুল। আরে শায়েস্তা তো সবেমাত্র শুরু, সামনে কি শায়েস্তা করে দেখ না, জাস্ট একটু ভাবছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আর মন খারাপ কেন? একটু ছেলে হ। ছেলে হও না আপু, একটু ভাইয়া হও। কর্ম হইতে অবসর লইয়াছে এবং এদের অক্ষম ও অকর্মণ্য দেখিয়া পুরুষ জাতি ইহাদের সাহায্য করিতে আরম্ভ করিল। সেক্ষেত্রে কি দেখা গেল? ক্রমে পুরুষ পক্ষ হইতে যতই সাহায্য পাওয়া যাইতে লাগিল, স্ত্রী পক্ষ ততই অধিকতর অকর্মণ্য হইতে লাগিল। এদেশের ভিক্ষুদের সহিত আমাদের দেশের স্ত্রী জাতির তুলনা হইতে পারে। একদিকে ধর্নাঢ্য দানবীরগণ ধর্মোদ্দেশ্যে যতই দান করিতেছেন, অন্যদিকে কি দেখা যাচ্ছে? অন্যদিকে দেখা যাচ্ছে ততই অধম ভিক্ষু সংখ্যা বাড়িতেছে। ফলে ভিক্ষাবৃত্তি অলসদের একটা উপজীবিকা হইয়া দাঁড়াইয়াছে। এখন আর তারা ভিক্ষা গ্রহণ করতে লজ্জা বোধ করে না। ম্যাডাম, আপনি তো একজন নারী, আপনি কি কোনো পুরুষের সহায়তা ছাড়া জীবনে এই প্রান্তে এসে দাঁড়িয়েছেন? অবশ্যই আমি নিজে একা লড়াই করে জীবন যুদ্ধে জয়ী হয়েছি। ম্যাডাম, আপনার জীবনে কি কখনো প্রেম আসেনি? নো, কোনো ব্যক্তিগত প্রশ্ন নয়। সরি ম্যাডাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই শেষ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং।
এটা কি হলো মানে তোমার পক্ষ থেকে গেট লস্ট। গেট লস্ট? গেট তো জাস্ট গেট লস্ট। গেট তো ইউ মে গো নাও। ওকে তোমার ইউ ক্যান গো নাও। তোমার লাগেনি তো? ইউ ক্যান গো নাও। ও আচ্ছা আচ্ছা। কিরে এখানে ফুলের তোড়া পড়ে আছে কেন? জাস্ট থ্রো ইট জাস্ট আউট। ওই স্টুপিডটা এসেছিল এখানে। কে কায়ুম? বাদে তো বিরক্ত লাগে। তুই একটু নড়াচড়া করিস না তো। তুই কেমন আছিস সেটা বল। ভালো আছে এখন। বসেন না স্যার। আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তোর মতো এত লক্ষ্মী একটা মেয়ের কি করে এত বড় অসুখ হয়। স্যার তো সারাদিন এটা নিয়েই কথা বলছিল। কিরকম মানে কিরকম অসুখ? কিছু হয়নি, কি আবল তাবল বলছো তুমি? তেমন কিছু না, রিপোর্ট আসার পরেই জানা যাবে। আর টেস্টের রিপোর্ট সব ওকে আছে, কিচ্ছু হবে না, 2 দিন পর তোমাকে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখনো তো রিপোর্টই পাওয়া যায়নি, তুই টেনশন করিস না তো। ও খামাখা খালি ভয় পাইয়ে দিস। আবনের মেঘগুলো ঝড়ো হলো আকাশে, অধরে নাম দেব শ্রাবণে ছড়ারে। আজ কেন মন উদাসী হয়ে, আজ কেন মন উদাসী হয়ে। আবে কি হলো তোর? উদাসী? উদাসী? ওয়েট 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 ওয়েট, কি হে জান্নাতে আলম তমা, সেদিন তোমার কারণে আমাকে ইনসাল্ট হতে হয়েছিল, আমি কিন্তু ভুলিনি। ইনসাল্ট হওয়ার মতন পরিবেশ তৈরি করলে তো ইনসাল্ট হওয়াটাই স্বাভাবিক। ও আচ্ছা 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 আচ্ছা, তাই নাকি? তোমার মতন একটা অসুস্থ ছেলেকে সুস্থ করার জন্য পায়েলের মতন মেয়ে প্রয়োজন। বাহ বাহ বাহ। আচ্ছা তোমা, হঠাৎ করে তুমি এত সাহস পেলে কোথা থেকে? সাহস আসে না, সাহস অর্জন করে নিতে হয়। আর সেই সাহসের পথ প্রদর্শক হলো ফারিয়া আপু ও পায়েল আপু। পায়েল আপু আর ফারিয়া আপু, হ্যাঁ? এই চলো তো, এই পচা ছেলেদের সাথে কথা বলে কোনো লাভ নেই, চলো। পচা? 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 আরে ওই পচা শামুক এই প্যাকেটে যাবে। ফারিয়া আপু আর পায়েল আপু, হ্যাঁ চল। স্যার একটা কথা ছিল, পায়েল আপনাকে খুব পছন্দ করে। পায়েল আসলে বাইরে থেকে দেখতে যেমনই লাগ না কেন, ওর মনটা অনেক ভালো। পায়েল একটা প্রেমের পূজারী, ও প্রেমের জন্য নিজের প্রাণও দিতে পারে। আসলে কোনো হিসাব নিকাশ করে না ভালোবাসা হয় না, যা হবার এমনিতে হয়। আমি মানি পায়েল খুব সাহসী এবং ভালো একটা মেয়ে, কিন্তু আসলে আমি যেমনটা পছন্দ করি ও না অমনটা নয়। তা আপনার মতোটা কেমন? যেমন তুমি, সফট সুদিং অ্যান্ড কেয়ারিং। আমি যে এরকম আপনাকে কে বলবো? ও তুমি বুঝবে না, চলো পায়েলকে বাসায় দিয়ে আসি।
মামুনি, মামুনি তোর কি হয়েছে? কি হয়েছে আমার মামুনি? আমার কিছু হয়নি আন্টি। কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। কি হয়েছে মামুনি? কিভাবে এই অবস্থা হলো? আরে না না আন্টি, ও কি করেছে? আসলে মাথা ঘুরে পড়ে গেছিলাম, ওই যে ইয়েতে ভার্সিটিতে মাথা ঘুরে পড়ে গেছিলাম, তাই না স্যার? পড়েছে, জাস্ট মাথার পিছনে একটু ব্যথা লেগেছে। স্যাররা শুধু শুধু মানে আমাকে অনেক ভালোবাসে, তো এই শয়তানটা আমাকে নিয়ে গিয়েছিল হসপিটালে। আমাকে ফোন করে জানাতে পারতি তো। হ্যাঁ পারতাম, কিন্তু তুমি দেখো জাস্ট একটুখানি ব্যান্ডেজ দেখে তুমি কি পরিমাণ কান্নাকাটি করছো। আর তুমি যদি আমাকে হসপিটালে দেখতে তাহলে কি করতে? কান্নাকাটি করতে পুরো হসপিটাল মাথায় তুলে দিতে। আমি কি পারি তোমাকে এভাবে কাঁদতে দিতে বলো? এই জন্য আমি না হয় একটু কাঁদলাম, একটু ব্যথা পেয়ে, দ্যাটস ফাইন। কিন্তু তুমি এত কান্নাকাটি করো না, আমার কিচ্ছু হয়নি, আই এম ফাইন, আই এম অলরাইট। তাই না স্যার? পায়েল, তাহলে আমরা বেটার আজকে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বরং যান, আপনার বরং যান। আন্টি ওর তাই। একটু স্যার, খেয়াল হ্যাঁ, হ্যাঁ, আমি খেয়াল রাখবে। আমি পায়লাপুর কাছে থাকবো, আপনারা বরং যান। ওকে, পায়েল টেক কেয়ার, ভালো একটু থাকো। খেয়াল আন্টি, রাখো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, বাই। দেখো তুমি, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, জাস্ট একটু শরীরটা দুর্বল ছিল। ওই তালের মধ্যে খেতে ভুলে গেছি হয়তো, একদম মন খারাপ করো না। ঠিক আছে? পায়েল, পায়েল মামুনি, উঠো মা, উঠো, নাস্তা খাবে। কটা বাজে? মামি, বাবা কবে আসবে? তিনি এখন প্যারিসে, সেখানে তার একটা মিটিং আছে, শেষ করে সিঙ্গাপুর হয়ে আগামী শুক্রবারে দেশে ফিরবেন। প্যারিস? Too long time. বাবা তো বাইরে বাইরে কেন থাকে বলো তো? পাগল মেয়ে আমার, কখনো মেম কখনো মম, আবার কখনো মা বলে ডাকিস। সেই ছোটবেলা থেকে তোকে কোলে পিঠে করে বড় করেছি, কখন যে তোর মা হয়ে গেছি আমি নিজেই জানি না।
আচ্ছা, তুই নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিস? তোকে কে বললো আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি? ওই তো বললো। হুম। বসো। কি হয়েছে বাবা? তেমন কিচ্ছু হয়নি, বাট খুব আর্জেন্ট পায়েলের আব্বার সাথে কথা বলা দরকার। একটু নাম্বারটা দিবে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আঙ্কেল, আমি রিয়াদ বলছিলাম, পায়েলের ইউনিভার্সিটির টিচার। ও হ্যাঁ, বলো প্লিজ। আসলে আঙ্কেল হয়েছিল কি, ওই গতকালকে পায়েলের সাথে কিছু দুষ্টু ছেলে পেলে ওর সাথে খুব বাজে আচরণ করে। তারপর পায়েল এক পর্যায়ে ক্ষেপে গিয়ে ওদের মারতে গিয়ে নিজে আঘাত পায়। আমরা খুব তাড়াতাড়ি করে ওকে হসপিটালে অ্যাডমিট করি, ডক্টর কিছু টেস্টও দেয়। ওর জ্ঞান ফেরার পরে আমরা ওকে বাসে ব্যাক করি। আজকে আসলে ওর টেস্টের রিপোর্টগুলো যখন আনতে যাই, ডক্টর আমাকে বলল যে ওকে আর্জেন্ট যেন আমি হসপিটালে অ্যাডমিট করি, অ্যান্ড আপনার সাথে খুব আর্জেন্টলি কথা বলতে চাচ্ছে। আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি জটিল কি না, মানে। হ্যালো বাবা, আমি বুঝতে পারছি ওর কি হতে পারে। ওকে তাড়াতাড়ি হাসপাতালে অ্যাডমিশন করাও, তারপর ডাক্তারের সঙ্গে আমার কথা বলিয়ে দাও। বাকি ব্যবস্থা আমিই করছি। জি আঙ্কেল, জি, থ্যাংক ইউ, জি জি, আসসালামু আলাইকুম। কি হয়েছে বাবা আমার মামুনি? প্লিজ আন্টি, পায়েলের ভালোর জন্য বলছি, কান্নাকাটি করবেন না, ওকে রেডি করে দেন। কই পায়েল, একটু হাস। উফ, অফ কর না এবার, আর ভালো লাগছে না, তখন থেকে সেলফি তুলেই যাচ্ছিস। কিন্তু তুই একটা ছবিতেও হাসি দিসনি। ওকে, আমি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। 4 ঘন্টার মধ্যে চলে যাবে। আপনি ওর কাগজপত্র সব রেডি করে রাখেন। সিঙ্গাপুর মাল্টিপল হাসপাতালে ওর অ্যাডমিশনের ব্যবস্থা করেছি। ভাই, আপনার নিজ দায়িত্বে ওকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে দেবেন, এটা আমার অনুরোধ। আমার একমাত্র সন্তান ভাই। না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এদিক থেকে সমস্ত ব্যবস্থা করছি। জি জি জি, সালাম। তাহলে তোমরা প্রস্তুত হও, আমরা আমাদের দিক থেকে ব্যবস্থাটা করি। হ্যাঁ, আরে বাবা, কি আশ্চর্য, তোরা এরকম মন খারাপ করছিস কেন? হোয়াট মম?
কেন এরকম মন খারাপ করে আছো? একটুখানি অসুস্থ হয়েছি, ঠিক হয়ে যাব। আমার বাবা তো অনেক বড় লোক, এই জন্য আমাকে শুধু শুধু সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে। অনেক শপিং করবো ওখানে, যে আর তোমাদের সবার জন্য অনেক অনেক গিফট নিয়ে আসবো। আরে এবার কিন্তু মার খাবি তুই আমার কাছে। চুপ কর। পায়েল আপু, তুমি চলে গেলে আমাদের কি হবে? আচ্ছা ওকে ফাইন, আমি যাব না। স্যার, আমার সিঙ্গাপুর যাওয়ার কোনো দরকার নেই। ইটস নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। আই এম ফাইন। না, তুই যাবি, তুই যাবি এবং সুস্থ হয়ে ফিরে আসবি। তোরা কাঁদছিস কেন? আচ্ছা ভাই একটু প্লিজ তাড়াতাড়ি করো। একটু অপেক্ষা করো। এই ফারিয়া, তুমি একটু পায়েলের রুমে যাও, আমি আসছি। মামনি, আন্টি শান্ত হও। আন্টি চুপ করো না তোমরা। তোমাদেরকে দেখে মনে হচ্ছে যে তোমরাই অসুস্থ। আমার কিছু হয়নি, তোমাদের শরীর খারাপ। এত কান্নাকাটি কেন করছো? আমি তো জাস্ট ডক্টর কাছে যাচ্ছি। আই উইল বি ব্যাক। প্লিজ কান্নাকাটি করো না। আচ্ছা, এত কান্নাকাটি করার কি আছে? আমি কিছু বুঝলাম না। ও তো ট্রিটমেন্টে যাচ্ছে, তাই না? ও তো একবারে চলে যাচ্ছে না আমাদের মাঝখান থেকে। আর আন্টি, আপনিও শোনো, তোমাদের মাঝখানে এই পায়েল একটা মাত্র মেয়ে যে সবচেয়ে ব্রেভ অ্যান্ড অনেক জলি। ও ইনশাল্লাহ আমাদের মাঝে খুব শীঘ্রই ফিরে আসবে। প্লিজ স্যার, আপনি বলেন তো। আন্টি প্লিজ আর কান্না করবেন না, ওকে আমরা উৎসাহ করি। আমি মোটেও ভয় পাচ্ছি না। আই এম নট নার্ভাস। ওদেরকে দেখেন, ওরা এত কান্নাকাটি করলে আমি কিভাবে যাই বলেন তো? পায়েল আপু, তুমি চলে গেলে আমার কি হবে? আমাকে সাথে করে নিয়ে যাও। আরে পাগলি, এভাবে বললে কি হয় নাকি? আমি তো একেবারে যাচ্ছি না। আমি তো আবার ফিরে আসবো। আমি জাস্ট ডক্টর দেখাতে যাচ্ছি। আর এখানে ফারিয়া আছে, স্যার আছে, সবাই সবাই দেখিয়ে রাখবে তোকে। তোমরা প্লিজ এত কান্নাকাটি করো না তো। এবার কিন্তু আমিও কেঁদে ফেলবো। প্লিজ চুপ করো। ম্যাম চুপ করো। বাবা, ও হচ্ছে ফারিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। বাবা,
তুমি কি ওকে আগে কোথাও দেখেছো? এর আগে ফারিয়াকে হ্যাঁ 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 হ্যাঁ, এই তো মনে পড়েছে। ওই যে পায়েল নামে একটা মেয়ের সাথে দেখেছি। কিরে, পায়েল কেমন আছে রে? পায়েল এখন চিকিৎসার জন্য দেশের বাইরে আছে বাবা। কে মা, তুমি আমার দিকে অন হয়ে তাকিয়ে আছো কেন? আপনি না দেখতে একদম আমার বাবার মতন। তোমার বাবার মতো, তাই না? মানেটা কি? আচ্ছা ঠিক আছে, তোমার বাবার সঙ্গে আমি একদিন দেখা করতে যাব। উম, আমার বাবা নেই। ও, ইটস ওকে আঙ্কেল। আসলে আসলে আমি কোনোদিন আমার বাবাকে দেখিনি। আমার জন্মের আগেই তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তবে আমার মায়ের মুখ থেকে শুনে আমি আমার বাবার যে ছবিটা এঁকেছি, আপনি দেখতে একদম ওই ছবিটার মতো। আমিও তো আমার মাকে দেখিনি, কিন্তু তোমার বর্ণনা অনুযায়ী আমার বাবা যদি তোমার বাবার মতো দেখতে হয়, আর তোমার মা যদি আমার মার মতো মিলে যায়, তাহলে কিন্তু মন্দ হয় না, কি বলো বাবা? আচ্ছা শোন, আহ, তোরা বস, আপাতত আমি তোদেরকে একটু চা করে খাওয়াই, ঠিক আছে? পরে আমার বাবার সাথে কথা বলে কি মনে হলো? হ্যাঁ, মনে হলো উনিও তোমার মতো। এখন বলার বিষয় হলো, তোমার মা যদি আমাকে পছন্দ না করে তখন? আরে মা তোমাকে পছন্দ না করে কোথায় যাবে বলো? ওকে, তাহলে কাল দেখা হচ্ছে। মানে কি? বাসার গেটের সামনে এসে চলে যাবে? তা হবে না, আজকে তোমাকে আসতেই হবে। আজকে? আর তাছাড়া আমি আম্মুকে তোমার কথা বলে রেখেছি, তোমাকে দেখলে আম্মু খুব খুশি হবে। এসো না প্লিজ, এসো এসো এসো। ফারিয়া। ওয়ালাইকুম আসসালাম, বসো। তুমি রিয়াদ, চিনতে পেরেছি। কি করে বুঝলাম? এর আগে ফারিয়ার মুখে তোমার নাম ছাড়া অন্য কোনো ছেলের নাম শুনিনি। জানো মা, রিয়াদের বাবা না দেখতে একদম আমার বাবার মতো, ঠিক যেমনটা তুমি বলেছিলে। আচ্ছা, তোমার মা কি আমার মায়ের মতো দেখতে? হুম, অনেকটাই। আসলে আমার তো মানে, তবে বাবা যেমনটা বলেছে আপনি ঠিক তেমনটাই, মানে আমার মার মতো। তোমরা বসে গল্প করো, আমি আসছি।
বাবা হুম? একটা কথা বলবো? আচ্ছা, আমি কি তোর ডিপার্টমেন্টের চেয়ারম্যান? তোর বাবা। বল, কি বলবি? মা কি সত্যি? কিরে কিছু বলবি? মা, হুম? মা আমাকে একটা শাড়ি দিবে, আমি শাড়ি পরতে চাই। তুই শাড়ি পরতে চাস? আমার লক্ষ্মী মেয়ে। তোর শাড়ি পরার কথা শুনে আমার ভীষণ খুশি লাগছে। শাড়ি হচ্ছে বাঙালি নারীর সবচেয়ে সুন্দর ভূষণ। শোনো, তোমার আলমারির মধ্যে থেকে আমাকে সব থেকে সুন্দর শাড়িটা দিতে হবে।
অবশ্যই। লক্ষ্মী মা। মুয়া। তুই রুমে যা, আমি নিয়ে আসছি। পাগল মেয়ে। হুম, কি ব্যাপার আজকে ক্যাম্পাসে না ডেকে এখানে ডাকলে যে? ও, বুঝতে পেরেছি, ক্যাম্পাসে ছাত্রী শিক্ষকের সম্পর্কটা ভালো দেখায় না। গুড আইডিয়া। কিন্তু ফারিয়া, তোমার আর আমার মধ্যে শিক্ষক আর ছাত্রী যে সম্পর্কটা, এই সম্পর্কটা কি সত্যি হতে পারে না? রিয়াদ, মানে কি এইসব তুমি কি বলছো? আর তোমার সাথে আমার ছাত্রী আর শিক্ষকের রিলেশন কেন হতে যাবে? তোমার সাথে আমার রিলেশনের কথা ক্যাম্পাসে সবাই জানে, ইভেন আমাদের বাবা মায়েরাও জানেন। তুমি একটা জিনিস ভেবে দেখেছো? আমার বাবা, তুমি বলছো তোমার বাবার মতো দেখতে, ঠিক তেমনি তোমার মা আমার মার মতো দেখতে। এমনটা কি হতে পারে না যে তোমার মা আমার বাবা দুজন দুজনের সম্পর্কটা লুকাচ্ছে? তুমি অযথাই টেনশন করছো। আচ্ছা, পৃথিবীতে কি একই চেহারার দুজন মানুষ থাকতে পারে না? আরে বাবা, একই চেহারার দুজন মানুষের অস্তিত্বের কথা তো সায়েন্সও স্বীকার করেছে। কিন্তু কাল রাতে যখন বাবার সাথে কথা হচ্ছিল, তার নীরবতাই বলে দিচ্ছে সামথিং ইজ রং। তোমার কি তাই মনে হচ্ছে? আমার কথা শুনে ফারিয়া একেবারে ভেঙে পড়েছে। কিন্তু আমার ধারণা তো সঠিক নাও হতে পারে। ফারিয়ার সাথে শেয়ার করে আসল সত্যটা জানতে হবে।
আচ্ছা, রিয়াদের বাবার নীরবতা তো অন্য কারণও হতে পারে, কিন্তু আমার মা কেন এই প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে? এর কারণ আমাকে জানতেই হবে। হ্যালো, ভাইয়া বলো। মারিয়া, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি কি একটু কষ্ট করে ছায়া কানন পার্কে আসতে পারবে? ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি আসছি। ঠিক আছে, তুমি পৌঁছে যাও, আমি চলে আসবো। তুমি হারিয়ে যাবার পর বাবা উঠে পড়ে লাগলেন আমাকে বিয়ে দেওয়ার জন্য। বাধ্য হয়ে বাড়ি ছাড়তে হলো। আগাছার মতো ভাসতে শুরু করলাম জীবন সাগরে। দু একটা খুঁটো ধরে বাঁচবার চেষ্টা করেছি দমকা হাওয়ায়, আবারও ভাসতে শুরু করলাম। অবশেষে শেষ অবলম্বন হিসেবে ফারিয়াকে দত্তক নিলাম। এখন ফারিয়াই আমার জীবনের সব কিছু। ওকে নিয়েই তো এখন ফারিয়াই আমার জীবনের সব কিছু। ওকে নিয়েই তো বেঁচে আছি। আচ্ছা, তোমার স্ত্রী কি আমার মতো দেখতে? মামু, আমরা এক হতে পারিনি ঠিকই, কিন্তু আমাদের জীবন কাহিনী একই। তোমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে সিদ্ধান্ত নিলাম যে জীবনের কাউকে সঙ্গিনী হিসেবে গ্রহণ করব না। একটা শিশু সদন থেকে 2 বছরের রিয়াদকে দত্তক নিলাম। তারপর তারপর মা বাবা দুজনের স্নেহে ছেলেটাকে বড় করে তুললাম। একটু বড় হয়ে সে জানতে চাইল তার মায়ের চেহারাটা কেমন। তাই তুমি কি বললে? তোমার ছবি ছাড়া আমার চোখের সঙ্গে তার কোনো ছবি ছিল না, তাই তোমার চেহারা বর্ণনাটাই তাকে দিলাম। রায়, রায় জানো, আমার মাঝে মাঝে মনে হতো তোমার সাথে বুঝি আমার আর কোনোদিন দেখা হবে না। আবার মাঝে মাঝে কি মনে হতো জানো? মনে হতো দেখা হবে। প্রতিদিন তোমার কথা মনে হতো। আমার ভালোবাসার অর্ঘ্য সবটুকু সাজানো শুধু তোমার জন্য ছিল। মামা, এই শেষ বিকেলে আবার তোমার সাথে দেখা হলো। মামা, এই শেষ বিকেলের গোধূলি রঙে আমাদের জীবনটাকে আরেকবার রাঙিয়ে নিতে পারি না? রায়, কখনো কখনো কিছু ভ্রান্তি সত্যরূপেই জীবনে প্রতিষ্ঠা পায়। কিন্তু সত্য হলো তোমার আর আমার এই দীর্ঘ প্রতীক্ষা। তুমি ধরে নাও এটা একটি অপ্রকাশিত প্রেম কাব্যের ক্ষুদ্র একটি অংশ। মামা, তোমাকে পেয়েও কি হারাতে হবে? আমাদের জীবনের এই বিরহ কাব্য কি অপ্রকাশিতই থাকবে? রায়, অপ্রকাশিত থাকাই ভালো। আমাদের অপূর্ণ প্রেম ওদের মাঝে পূর্ণতা পাক। ওদের মাঝে আমরা আসল মা বাবা হয়েই বেঁচে থাকি। ভালোই হলো। আমার বাকি জীবন জুড়ে রইল
মমতাজ মহল। হারা মমতাজ লয়ে রচি যদি কারো তাজমহল, বলো তাহে কার ক্ষতি। তোমারে লইয়া সৃজিব না ঘর, সৃজিব অমরা। চলো। এ কি দেখলাম, কি শুনলাম এটা? অমর প্রেমের এক কাব্য কথা। আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কিরে, তুই এখন রেডি হসনি? হব। বাবা যাও তো, এটা পুরনো, তাতে যাও 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 যাও। আরে আমি পড়বো, এটা মানেটা কি? কোনো মানে নেই, আমি পড়বো তুমিও পড়বে, বাস। আরে তোমার তো জীবন আর এরকম প্রিন্স কোট শেরওয়ানি পড়া হয়নি ভাগ্যে। আজকে ছেলে রিকোয়েস্টে পড়ে না, যান প্লিজ বাবা, তাদের যাও তো, লেট হয়ে যাচ্ছে। আর শোনো, ভ্যানু কিন্তু চেঞ্জ। আমারও পরানো জাহাজ, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো জাহাজ। ফারিয়া, কে রে, তুই এখনো চুল আঁচড়াচ্ছিস? রেডি হবি কখন? এই তো মা, আমার আর 1 মিনিট লাগবে। নে, এই কাপড়গুলো পরে নি। আচ্ছা ঠিক আছে, তুমিও এই কাপড়টা পরে নাও, আমি তোমার জন্য নিয়ে এসেছি। আমি লাল শাড়ি পরবো মানে? হ্যাঁ, কোনো কথা হবে না, আজকে তুমিও আমার মতো করে সাজবে। ঠিক আছে। ওয়াও, কি সুন্দর লাগছে। আমার প্রিয়া মোটা লক্ষ্মী মেয়ে আমার। যাও যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বেঁচে থাকো মা, বেঁচে থাকো বাবা, তোমাদের সংসার সুখের হোক। যাও, মাকে সালাম করো। ভালো থাকো বাবা, ভালো থাকো। নেক্সট সেলিব্রেশন? জাস্ট আ মোমেন্ট। ধরো, এটা কি? মাকে পরিয়ে দাও। কই বাবা, লগ্ন পেরিয়ে যাচ্ছে তো। মা, হাতটা বাড়িয়ে দাও। থ্যাংক ইউ। শোন, তোর মা এই ফারিয়ার মায়ের মতো এরকম না, তোর মায়ের নাকটা আর একটু চ্যাপ্টা ছিল। ফারিয়া, তোর বাবা কিন্তু দেখতে
একদম তো শ্বশুরের মতো ছিল। তোর শ্বশুর এতটা স্মার্ট না, ভুঁড়িটা একটু বেশি। না 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 না, কোথায় তুমি ভরে দেখলে? খবরদার আমার শ্বশুরকে নিয়ে একটা বাজে কথা বলবে না। ও মা, এখনই তুই পর হয়ে গেলি? খুব না হ্যাঁ? মা, আপনি কোনো চিন্তা করবেন না, আজ থেকে যা ইচ্ছা তাই বলবেন। মাটা আমার, ওকে? বাবাটা আমার, ওকে? দেখা যাবে।